নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো শীত দেখতে পাচ্ছ, রাত হয়ে গেছে। আর আজকে আমরা বানাবো খাসির মাংসর সাথে আলা চালের রুটি। তো প্রথমে চালটা মা ভিজিয়ে রেখেছিল, তারপরে আমি চালটাকে সুন্দরভাবে একটা সুন্দর সুতির ন্যাকড়ার উপরে নেড়ে দিয়েছি, একটু ফ্যান চালিয়ে দিয়েছি যাতে চালগুলো একটু ঝরঝরে মতো হয়ে যায়। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটুও স্কিপ করো না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা দাবিয়ে অল করো, তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখে নাও। এই যে দেখো, তোমাদেরকে তো বললাম একটা সুতির কাপড়ে সুন্দরভাবে নেড়ে দিয়েছি চালগুলো, আর সাথে ওই যে ফ্যানটাও চালিয়ে দিয়েছি যাতে চালগুলো আমার ঝরঝরে হয়ে যায়। তো এবার এই চালগুলো আমি মিক্সচারে সুন্দরভাবে পেস্ট করে নেব। তো চলো, এই যে দেখো মিক্সচার নিয়ে নিয়েছি আমি। এবার এই চালগুলো আমি এই মিক্সচারের মধ্যে কিছুটা নেব, অল্প অল্প করে। তো এবার আমি মিক্সচারটা করে নেব। দেখো, তো আমি এই যে এইটুকু নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সচারটা করে নেব। তো এই যে দেখো, আমার চালের গুঁড়োটা হয়ে গেছে সুন্দরভাবে, একদম পুরো মিহি হয়ে গেছে। তো তোমরা যারা আর কি ম্যাশিংয়ে যেতে পারছো না, খেতে ইচ্ছা করছে, তো বাড়িতে তোমরা এরকম মিক্সচারে বানিয়ে নিয়ে খেয়ে নিও, খুবই ভালো লাগবে। তো চলো, এবার এগুলো আমি একটা গামলাতে ঢেলে নেব, তারপরে আস্তে আস্তে এই সবগুলো একই রকমভাবে করে নেব। তো চলো কন্টিনিউ ভিডিওটা আমার দেখতে থাকো। এই যে দেখো, চালের গুঁড়ো করা আমার কমপ্লিট হয়ে গেছে একদম পুরো। এবার মা এটাকে নিয়ে যাচ্ছে এক চালায় আলা মারার জন্য। আর এদিকে আমি মা এই যে মশলা করে দিয়ে গেল, এবার আমি এটাকে মিক্সারে মিক্স করে নেব। আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর আছে এই যে জিরে। দেখো, এই যে মাংসটা আমি ধুয়ে রেখেছি সুন্দর করে, জলটা পুরো ঝরে গেছে। মাংসটা ধুয়ে এরকম আমি ফুটো গামলা রাখলে জলটা ঝরে যায়। মাংস রান্না করার সময় জল বেরোয় না, তো ভালো কষানি হয়। কষানি হলেই খেতেও টেস্ট লাগে। এই মাংসটা এবার আমি মাখিয়ে নেব। তোমাদের আগেও দেখিয়েছি, তোমরা জানো, এখনও বলছি। এই আমার বৌমা মাংস তো খেতোই না আগে, এখন আমার কাছে এসে খাওয়া শিখেছে। আমি এই লেবু দিই, লেবু দিলে মাংসের গন্ধটা আসে না, সবাই খেতে পারে। এবারে যে টমেটো লেবুটা আমি একটু ধুয়ে নিই। লেবুটা কেটে নেবো আমি আগে। মা 1 কিলো মাংসই তুমি কটা লেবু দাও সেটাও বলে দাও। একটা দিই, এতে বেশি রস নেই তো, তাই একটাই দেবো। আর খুব রস থাকলে অর্ধেক দিলেই হয়ে যায়, নাহলে টক হয়ে যায়। শুধু মানে লেবু দিলে গন্ধটা যে চলে যায় সেটা না, লেবু দিলে মাংসগুলো সফটও হয়, তাই না মা? হ্যাঁ, সফটও হয়, কিন্তু মাংস সফটই আছে, কিন্তু আমি শুধু একই কারণে দিই, তোমার জন্য, না খেতে পারো না তাই। মানুষ কতগুলো। এই যে আমার 1 কিলো মাংস, এতে আমি সব মশলা মিক্স করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, গরম মশলা মিক্সারেই। এবার আমি ভালো করে মাখাবো। মশলাটা তো আমি সব ঢেলেই দিলাম দেখলে। এবার আমি পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো,
ভালো করে মাখিয়ে নেবে বারটা। আজকে হবে আলা চালের রুটি আর খাসির মাংস, তাতে করছি রাতের ডিনার। দেখো আলাটা আমি মারবো, সেই জন্য এই যে জল ফুটে উঠেছে। এবার পরিমাণ মতো আমি লবণ দেবো। জলটা ভালো করে ফুটাতে হবে, ফুটিয়ে আলা ভালো করে না মারলে ভালো হয়ও না। এবার গুঁড়ো দেবে কে দেবে তো। এই দেখো অল্প অল্প দেবো আর লাগবো, একসাথে দিলে দলা হয়ে যাবে, গুঁড়োটা ভালো সেদ্ধ হবে না, পুড়ে গেল ঢ্যাপ হয়ে। এবার এটা আস্তে আস্তে মা করতে থাকুক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো খুব গরম, মায়ের আলা মারাটা কমপ্লিট। মা আস্তে আস্তে করে ঠান্ডা জলতে নিচ্ছে আর তুলে নিচ্ছে। মারছি ছুঁয়ে দিলে হয় না। না, এবার এই যে এইটা খেতে খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছ চামটা ভরে উঠে আসছে। খাওয়াতে হলো না। হুম। আমি ঠিক দেখো আমার আলার মারাটা তো হয়ে গেছে, আমি তো দেখিয়েছি আলাটা তুলে। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিছি। বৌমা এক রান্নাঘরে গ্যাসে রুটি বানাতে গেছে, আর আমি এক চালাই এখানে মাংস রান্না করব। তেলটা আমার গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আমি গোটা জিরে দিয়ে দিলাম। মাংসটা তো আমি আগেই মাখিয়ে রেখেছিলাম। দেখো চবড়িগুলো তুলে বেছে নেব, একসাথে দিলে পরে তেলটা গলে বেরিয়ে যায়। এই যে চবড়ি, তো আমি চবড়িগুলো বেছে নিই। চবড়িটা আমি তুলে রেখেছি, ঝোলের ফুটে দেবো। এবার আমি দিয়ে দেবো। এবার আমি তেজপাতা দেবো। আমি আগেও দেখিয়েছি, আমি তেলের পরে তেজপাতা দিই না সবসময়। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি কোন সময় আইসি কবে খাইয়ে ঘরে যাবো, কত খানা মারছি। মাংসটা আমি রান্না করতে থাকি, আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা একটু সাথে না থাকলে আমি এগোবো কী করে। দেখো এখন রাত 9টা বাজে, কখন এসেছি। দুটো বাচ্চা আছে, আগেও বলেছি আমাদের বাড়ি দুটো বাচ্চা আছে। এবার আমি এখানে রান্না করতে থাকি, আমার বৌমা রুটি করতে যাচ্ছে, ওই তো মোবাইল ধরছে। দেখো মাংসটা আমার কষানি হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে দেখো। এবারে যে মশলা দেওয়ার জলটা আছে আমি দিয়ে দেবো। দেবো ফুটন্ত জল দিলে ভালো টেস্ট হয়। ভিডিওটা তোমরা দেখো। ব্যাস আমি জলটা দিয়ে দিছি, রেখে দেব। দেখো মাংসটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব, নামানোর শেষে গরম মশলা দিয়ে। দেখো মাংসটা টকবক করে ফুটছে, কি সুন্দর কালার হয়েছে। সম্পূর্ণ রান্নাটা তো আমি দেখাতে পারিনি, আরও আমার ব্লগে দেয়া আছে, তোমরা যদি দেখতে চাও রান্নাটা দেখে নিও। আর এই যে সবশেষে ধনেপাতা।
রান্নাটা হয়ে গেছে, দেখো আমি খালি হাতেই ধরেছি, কাটে রান্না করেছি। এবার আমি মাংসটা ঢেলে নেব। কালা চালের রুটি দিয়ে খেতে হবে তো, তাই একটু ঝোল রেখেছি। এতটা ঝোল থাকতেও না, বলিস করে মাংসের ঝোল কিন্তু টেনে যায়। তোমরা খেয়াল করে দেখবা, যদি না জানা থাকে জানা, বেশি জানা থাকে তবু আমি একটু বললাম। তো দেখলে মায়ের এক চালায় মাংস রান্নাটা হয়ে গেছে, আর আমি এইদিকে গ্যাসে রুটি বানাচ্ছি। দেখো এই যে রুটিটা গ্যাসে করে নিচ্ছি। আর আলা চালের রুটি জানো তো, উনুনের থেকে গ্যাসে বেশি ভালো হয় আমার কাছে। মানে আমি উনুনের থেকে গ্যাসে ভালো ভাজতে পারি রুটিটা সুন্দরভাবে। আর তোমাদের আর একটা টিপস দিয়ে দিই, এই যে মা আলা মেরে দিয়েছিল, আলাটাকে একটা প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছি। তো যেরকম একদম নরম সেরকমই থাকবে, কোনো শক্ত হবে না, পুরো সুন্দরভাবে। এই যে দেখো নরম আছে। আর তারপরে এখানে অর্ধেকটা রেখেছি, আর আমি অর্ধেকটা সুন্দরভাবে মাখিয়ে নরম করে একদম সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এইভাবে ঢেকে রেখে দিয়েছি, যাতে আমার আটাটা শক্ত না হয়ে যায়। তো এইভাবেই আর কি করে নিচ্ছি। তোমরাও বাড়িতে অবশ্যই করে নেবে, দেখবে তোমাদেরও আটাটা শক্ত হয়ে যাবে না। রুটি দেখছো, এই যে রুটি, চালের গুঁড়োর রুটি মা বেড়ে দিচ্ছে সবাইকে। এখন রাত 10টা বেজে গেছে, বানাতে অনেকটা লেট হলো। এবার মাংস খাসির মাংসের সাথে চালের গুঁড়োর রুটি, আর কোনো কথা হবে না। তো তোমরাও চলে আসো। তো এই যে দেখো মা এবার মামিকে দিয়ে দিচ্ছে খেতে। মামি কও, কেমন হয়েছে বলেন? ও 5 জায়গায় বানাতে হবে, দারুণ হয়েছে। তো আমরা সবাই খেয়ে নিই, তোমরাও চলে আসো। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।